নমস্কার। কবিপক্ষে সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। 25শে বৈশাখের দিন সকালে আমরা কেন রবীন্দ্র জয়ন্তী পালন করছি এবং করব এ নিয়ে কিছু আলোচনা করেছিলাম। সেটা লাইভ ছিল, কারণ অত সকালে বিভিন্ন অনুষ্ঠানে অনেকে যেতে পারে না বা যায়নি, কিন্তু এখন এই সময় অনেকেই নানান অনুষ্ঠানে ব্যস্ত, তাই এটা ভিডিও রেকর্ডিং করছি এবং তারপরে বিভিন্ন জায়গায় দেব, যাতে সময় সুযোগ করে সকলেই এটা শুনে নিতে পারেন। এই কবিপক্ষে তিনজন কবির তিনটি কবিতা আমি পেয়েছি, যারা আমার খুব পরিচিত এবং অত্যন্ত আপনজন, বন্ধুর মতো। একজন হলেন শ্রী স্বপন কুমার মজুমদার, দীর্ঘদিন মাইথনে ছিলেন এবং আমার সঙ্গে তার সখ্যতা অনেক দিনের। তিনি মূলত স্বরবৃত্ত ছন্দেই কবিতা লেখেন এবং তার জনপ্রিয়তাও অনেকটা সেই কারণেই। তার একটি কবিতা পেয়েছি, কান পেতে রই। আরেকটি কবিতা পেয়েছি, কবির নাম সমর মোদক, ইনি মুম্বাইতে থাকেন। এনার সঙ্গে অবশ্য পরিচয় আমার বেশি দিনের নয়। মুম্বাইতে মিলন মঞ্চের একটি অনুষ্ঠানে তার সঙ্গে আমার পরিচয়, তারপর স্বাভাবিকভাবেই ফেসবুকে বন্ধুত্বের সূত্রে কিছু কবিতা তার পড়তে পারছি। তিনি একটি কবিতা লিখেছেন 25শে বৈশাখ। আর তৃতীয় কবিতাটি হচ্ছে ফুলের গন্ধ পাই, অত্যন্ত পরিচিত এবং প্রতিষ্ঠিত কবি আরণ্যক বসু। দীর্ঘদিন ধরে আমার সঙ্গে তার বন্ধুত্ব। তিনি মাইথনেও বেশ কয়েকবার এসছেন। মাইথনে এবং পাঞ্চেতে একসঙ্গে আমরা ঘুরেছি এবং হঠাৎ কবিতাও লিখে দিয়েছেন, এমনও হয়েছে। তিনি অন্যান্য ছন্দে লিখলেও বিশেষ করে স্বরবৃত্ত ছন্দের কবিতাগুলি এত সুন্দর এবং এত জনপ্রিয় হয়। তার ফুলের গন্ধ পাই কবিতাটি আমরা এই কবিপক্ষে পেয়েছি। কবিতাগুলি আলোচনা করব এবং তিনটি কবিতারই প্রথম দিকের অংশগুলো কিভাবে স্বরবৃত্ত ছন্দ হিসেবে আমরা কবিতাগুলিকে পাই সেটা বলবো। তার আগে আমি একটু ছন্দ সম্পর্কে প্রাথমিক ধারণাটা সকলকে দিয়ে নিই, কারণ সকলেই তো আর আবৃত্তিকার নন যারা শুনছেন, বা কবিতা লেখেন এমন নয়, বা কবিতা সম্পর্কে তাদের জ্ঞান আছে এমন নয়। যারা সাধারণ শ্রোতা হিসেবে বা ভালোবাসেন সেই হিসেবে শুনছেন, তাদের জন্য প্রাথমিক একটা কথা বলে নেওয়া প্রয়োজন। আমরা ছন্দকে মোটামুটি প্রধানত তিনটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ, যাকে দলবৃত্তও বলা হয়। আরেকটি মাত্রাবৃত্ত ছন্দ, যাকে কলাবৃত্ত বলা হয়। আরেকটি অক্ষরবৃত্ত ছন্দ, যাকে মিশ্র কলাবৃত্ত বলা হয়। এখন এই স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্তর পরে আরও কিছু ছন্দ এসেছে, যেমন আমরা অমিত্রাক্ষর ছন্দ পেয়েছি, মুক্তক ছন্দ বা প্রবহমান ছন্দ, গৈরিশ ছন্দ, গদ্য ছন্দ, কিন্তু প্রধানত এই তিনটে ছন্দ। এর মধ্যে একটু ধীর গতির ছন্দ হচ্ছে অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত ছন্দটি, আর কিছুটা দ্রুতগতির ছন্দ হচ্ছে স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্ত। এই ছন্দের ব্যাপারটা জানতে গেলে জ্যোতিটা সম্পর্কে একটু জ্ঞান দরকার। জ্যোতি অর্থাৎ থামা। থামা বিভিন্ন রকম আছে। যেমন আমরা যখন একটি বাক্যের শেষে থামি, সেটাকে আমরা পূর্ণচ্ছেদ বা পূর্ণ বিরাম বা পূর্ণ জ্যোতি বলতে পারি। আমরা 2 বিঘা জমির প্রথম ছত্রটি নিচ্ছি,
শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। ঋণের পরে আমরা যে থামলাম সেটাকে বলতে পারি পূর্ণজ্যোতি। এরপরে আমরা আরেকবার দেখি, শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। এই যে ভুঁইয়ের পরে আবার একটা থামছি, এটাকে বলা যেতে পারে অর্ধজ্যোতি। পূর্ণজ্যোতি, অর্ধজ্যোতি। আবার দেখুন, শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। এই যে শুধু বিঘে দুই, এরপরে আবার একটা থামলাম, এটাকে বলা যেতে পারে লঘুজ্যোতি, এবং এই লঘুজ্যোতিটাই হচ্ছে পর্ব। ছন্দ যে আমরা বলি, যেটা পর্ব ভাগের ছন্দ, তার মধ্যে এই দুটি ছন্দ পড়ে, স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্ত। আর পদ ভাগের ছন্দ এটা হচ্ছে অক্ষরবৃত্ত। তাহলে শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। আরও দু প্রকার জ্যোতি আছে। এবার দেখুন, শুধু বিঘে দুইতেও ওখানেও একটা ছোট্ট বিরাম হচ্ছে, সেই বড় স্টেশন আর ছোট স্টেশনের মধ্যে যে পার্থক্যটা। শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই, তাহলে শুধুর পরে আবার একটা জ্যোতি হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি উপজ্যোতি। আর একেবারে আমরা যখন শুধু শব্দটা উচ্চারণ করছি, সু আর ধু, এইটাকে বলা হচ্ছে অনুজ্যোতি। এই অনুজ্যোতিটাই হচ্ছে দল। দল এবং মাত্রা আমি বলছি, ধ্বনির ক্ষুদ্রতম যে একক তাকে বলা হচ্ছে মাত্রা। যেমন সু একটা মাত্রা, ধু একটা মাত্রা। এবার একটা শব্দের, ভালো করে শুনবেন, একটা শব্দের কটা মাত্রা হবে সেটা নির্ভর করছে সেটা কোন দল, মুক্ত দল না রুদ্ধ দল। তাহলে এই যে কথাটা বললাম, এবার মুক্ত দল রুদ্ধ দল সম্বন্ধে একটা ধারণা দিতে হয়। যে সমস্ত শব্দ স্বরান্ত শব্দ, অর্থাৎ স্বরবর্ণ দিয়ে যাদের শেষ, তারা হচ্ছে মুক্ত দল। যেমন শুধু শব্দটাই ধরুন না, আপনি শুধু বলতে পারছেন, আবার বিঘে বলতে পারছেন, ছিল এগুলো বলতে পারছেন, কিন্তু মোরটা বলতে পারছেন? ছিল মোর ভুঁই, মোর টানতে পারছেন না। শুধু বিঘে ছিল মোর, মোর অর্থাৎ র দিয়ে শেষ হয়েছে এই শব্দটা, যার জন্য এটা ব্যঞ্জনান্ত শব্দ, এবং এইটাকে বলা হচ্ছে রুদ্ধ দল। তাহলে মুক্ত দল হচ্ছে স্বরবর্ণ দিয়ে যেটা শেষ হবে সেটা মুক্ত দল, আর ব্যঞ্জন বর্ণ দিয়ে যেটা শেষ হবে সেটা হচ্ছে রুদ্ধ দল। অর্থাৎ আপনি যেহেতু মোরটাকে আর আপনি টানতে পারছেন না, সেটা রুদ্ধ হয়ে গেছে, সেজন্য রুদ্ধ দল। এবার এইখানটাতেই মজা, যে মুক্ত দলের কটি মাত্রা হবে এবং রুদ্ধ দলের কটি মাত্রা হবে। এবার খুব মন দিয়ে শুনুন, এই স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত তিনটি ছন্দেই মুক্তদল এক মাত্রা, মুক্তদল এক মাত্রা। শুধু বিঘে দুই, সু ধু এরা এক এক মাত্রা হবে। আর সমস্যাটা হচ্ছে, তাহলে তিনটি ছন্দেই মুক্তদল এক মাত্রা, একটি দল একটি মাত্রা, ঠিক আছে, কিন্তু ওই রুদ্ধ দলকে নিয়েই ব্যাপারটা। আজকে তো আমি স্বরবৃত্ত নিয়ে আলোচনা করছি, সেখানে বিশেষ কোনো জটিলতা নেই, কারণ স্বরবৃত্ত ছন্দে মুক্তদলও এক মাত্রা, রুদ্ধ দলও এক মাত্রা। অর্থাৎ শুধু এখানে সু এবং ধু দুই মাত্রা, আবার মোর এটা এক মাত্রা। ছিল ছি এক মাত্রা, ল এক মাত্রা, কিন্তু মোরটা এক মাত্রা। মো আর র দুই মাত্রা নয় স্বরবৃত্ত ছন্দে। ছিল মোর ভুঁই, এখানে মোর র দিয়ে যে ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলো, সুতরাং এটা এক মাত্রা। তাহলে কি হলো? স্বরবৃত্ত ছন্দে মুক্ত দলও এক মাত্রা, রুদ্ধ দলও এক মাত্রা। ব্যাস, আমার আর কোনো সমস্যা নেই। এবার তাহলে শুভা সরকার এইমাত্র আমি যে একটি পোস্ট করেছিলাম, যেখানে লিখলাম যে আমি এটা নিয়ে একটি ভিডিও পাঠাবো, সেখানে লিখেছে পরের দুটো ছন্দ নিয়েও আলোচনা করবেন। নিশ্চয়ই করব, কিন্তু আজকে আমি জটিলতা বাড়াতে চাইছি না। আজকে বলতে চাইছি যে স্বরবৃত্ত ছন্দে, মানে যেটাকে আমরা দলবৃত্ত বলছি, সেখানে রুদ্ধ দল এক মাত্রা, অর্থাৎ যেটা রুদ্ধ হয়ে যায়। বাবু বলিলেন, লেন এটা রুদ্ধ দল, লেনটা এক মাত্রা।
কিন্তু বো লি এগুলো এক এক মাত্রা, ব একটা মাত্রা, লি একটা মাত্রা। ঠিক আছে তো? তাহলে স্বরবৃত্ত ছন্দে মুক্তদল এক মাত্রা, রুদ্ধদলও এক মাত্রা। এবার পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে মুক্তদল এক মাত্রা, কিন্তু রুদ্ধদল দুই মাত্রা। যেমন আপনি বলছেন মোর, মোর বললেন, সেখানে আপনার মাত্রাবৃত্ত ছন্দে হয়ে যাবে মোর, অর্থাৎ সময়টা, এবং মাত্রার ব্যাপারটা হচ্ছে সময়। আপনি ছি লো, ছিতে যে শব্দ দিচ্ছেন, লোতে যে শব্দ দিচ্ছেন, মোরেও সেই শব্দ দিচ্ছেন, কারণ মোরটা রুদ্ধদল একমাত্রা। ছি লো মোর, ভুঁই। আর একমাত্রা, আর র দিয়ে শেষ হচ্ছে, সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, উ একমাত্রা কিন্তু পেন একমাত্রা। তাহলে উতে যে সময়, পেনেও সেই সময়। বুঝেছ উপেন, বুঝেছ উপেন, উপেন অর্থাৎ উ হলো পেন হলো, একই সময় নেবে। এইটা কি বলা হচ্ছে? মাত্রা। এই পরিমাপটা যে বলা হয় না তোমার মাত্রা জ্ঞান নেই, মাত্রা জ্ঞান রাখো, অর্থাৎ মাত্রা জ্ঞান মানেটা কি? ঠিক জায়গায় ঠিক সময়টুকু দেওয়া, যেমন ঠিক জায়গায় ঠিক কথাটা বলা। আমরা ব্যবহারিক জীবনে বলি মাত্রা জ্ঞানের অভাব আছে, ঠিক তেমনি এই কবিতা আবৃত্তির ক্ষেত্রেও ঠিক যেখানে যতটুকু সময় দিতে হবে মাত্রা বুঝে, সেইটা, যেমন আমি বললাম মাত্রাবৃত্ত ছন্দে শব্দের রুদ্ধদল হলেই দুটি মাত্রা। এবার অক্ষরবৃত্ত কি বলছে? অক্ষরবৃত্তে বলছে যে মুক্তদল একমাত্রা তো সব জায়গাতেই, এই রুদ্ধদল যদি শব্দের প্রথম ভাগে থাকে তাহলে এক মাত্রা, কিন্তু শব্দের শেষে থাকলে দু মাত্রা। এবার ধরুন উৎপাত শব্দটা, উৎপাত শব্দটা যদি অক্ষরবৃত্ত হয়, বা যেটাকে মিশ্র কলাবৃত্ত হচ্ছে, তাহলে সেখানে তিন মাত্রা হবে। কেন না? উৎটা শব্দের প্রথমে আছে, ও যেটা এক মাত্রা হবে, আর পাতটা শব্দের শেষে আছে দু মাত্রা। উৎপাত, উৎপাত, উৎপাত। কিন্তু যদি এটা আমি নির্ঝর শব্দটা ধরি, আরও সুবিধা হবে। নির্ঝর, নির্ঝর শব্দটা এবার তিনটে ছন্দ নিয়েই বলছি। নির্ঝর শব্দ স্বরবৃত্তে কয় মাত্রা হবে? নির্ঝর, নির এক মাত্রা, ঝড় এক মাত্রা। কেন না? নির হচ্ছে রুদ্ধদল, ঝড়ও হচ্ছে রুদ্ধদল। তাহলে রুদ্ধদলে স্বরবৃত্ত ছন্দে এক মাত্রা, নির এক মাত্রা, ঝড় এক মাত্রা, নির্ঝর হয়ে গেল। তাহলে দু মাত্রা। এবার এটা মাত্রাবৃত্তে কি হবে? মাত্রাবৃত্তে চার মাত্রা হবে, নিরেও হবে দু মাত্রা, ঝড়েও হবে নির্ঝর। এবার এটা অক্ষরবৃত্তে কি হবে? নিরটা হবে এক মাত্রা, যেহেতু শব্দের শুরুতে আছে, ঝড়টা হবে দু মাত্রা, নির্ঝর, নির্ঝর। আপনি যে উচ্চারণ করবে, বিভিন্ন কবিতায় বিভিন্ন তার প্রয়োগ আছে। সুতরাং আজকে এই পর্যন্ত বলবো, কিন্তু আমি স্বরবৃত্তে যাব, সেখানে কি মুক্তদলও একমাত্রা, রুদ্ধদলও একমাত্রা। প্রথমেই আমি কার কবিতাটা নেব? আমার মাইথনের বন্ধু স্বপন কুমার মজুমদারের কবিতাটা নিচ্ছি, কান পেতে রই। দেখুন উনি লিখেছেন, আজ সকালে শুনতে পেলাম ডাক, প্রাণের দ্বারে দাঁড়িয়ে শুভ 25শে বৈশাখ। এবার দেখুন, আজ সকালে কটা মাত্রা হচ্ছে? আজ এক মাত্রা, কারণ আমি বলেছি রুদ্ধদলও এক মাত্রা, মুক্তদল আজ, তাহলে এক মাত্রা। সকালে 2 3 4, চার মাত্রা হলো। শুনতে পেলাম, শুনটা এক মাত্রা, যেহেতু ওটা ব্যঞ্জনান্ত শব্দ, শুন রুদ্ধদল। পেলাম, তে শুন এক মাত্রা, তে এক মাত্রা, পে এক মাত্রা, লাম আবার এক মাত্রা হয়ে যাচ্ছে, যেহেতু ম দিয়ে শেষ হয়েছে, ওটা লাম এক মাত্রা, রুদ্ধদল। শুন এক মাত্রা, তে এক মাত্রা, পে এক মাত্রা, লাম এক মাত্রা, তাহলে ওটাও চার, চার চার। তাহলে কি বুঝলেন? স্বরবৃত্ত ছন্দে ভাগটা চার চার হবে। এবার চার চার হওয়ার পরে টুকরো পর্ব থাকতে পারে, যেমন ডাক। এখানে ডাকটা তো এখানে যেহেতু রুদ্ধদল একমাত্রা, একমাত্রারই হচ্ছে, কিন্তু তবু ওটা এই চার চার পর্বের বাইরে একটা টুকরো পর্ব। আজ সকালে শুনতে পেলাম ডাক, প্রাণের দ্বারে দাঁড়িয়ে শুভ 25শে বৈশাখ। 25শে বৈশাখ, এটা তো আমরা জানি 25শে বৈশাখ, বৈশাখ মাস। কিন্তু কবি কি করেছেন, ছন্দটা কিভাবে আসবে? দাঁড়িয়ে শুভ। এবার দাঁড়িয়ে শব্দটা যদিও এখানে তিনটে আমরা মাত্রা দেখতে পাচ্ছি, কিন্তু উচ্চারণটা করতে হবে, দাঁড়িয়েটাকে দু মাত্রায় আনতে হবে। শুভ তো আপনি কমাতে পারবেন না, শুভ। তাহলে কি করতে হবে? দাঁড়িয়ে শুভ, দাঁড়িয়ে শুভ, দাঁড়িয়েটাকে আপনি দু মাত্রায় আনতেই হবে। দাঁড়িয়ে শুভ 25শে বই, 25শে বইতে গিয়ে কিন্তু চার মাত্রাটা হচ্ছে শাকটা টুকরো, যদিও বৈশাখটা শব্দটা একই, কিন্তু ছন্দে বলছে 25শে বৈশাখ।
অর্থাৎ প্রাণের দ্বারে দাঁড়িয়ে শুভ 25শে বৈশাখ, বাণীর সুধায় সুরের ধারায় জুড়িয়ে দিল প্রাণ, আজকে সে কোন স্বপ্ন লোকের গান। পরেরগুলো আপনি বের করতে পারবেন। বাণীর এখানে কটা মাত্রা আছে? বা একটা মাত্রা, নীর একটা মাত্রা, র দিয়ে শেষ হয়েছে নীর এক মাত্রা, তাহলে বাণীর এক আর একে দুই, সু ধায়, সুটা এক মাত্রা, ধায়টা এক মাত্রা, তাহলে 3 4 হয়ে গেল, এটা 4 হয়ে গেল। বা নীর সু ধায়, নীরটা যেহেতু এক মাত্রা, ধায়টা এক মাত্রা, বা এক মাত্রা, সু এক মাত্রা, তাহলে আপনার দাঁড়ালো 4 মাত্রা। সুরের ধারায়, সু এক মাত্রা, রের এক মাত্রা, রে র দিয়ে শেষ হয়েছে, ওটা ব্যঞ্জনান্ত রুদ্ধদল, আমি বলেছি স্বরবৃত্তের রুদ্ধদল এক মাত্রা, সুরের, ধা এক মাত্রা, আবার রায়টা আবার এক মাত্রা, কারণ অন্তস্থ দিয়ে শেষ হয়েছে ব্যঞ্জন বর্ণ, তাহলে কি দাঁড়ালো? সু রের ধা রায়, সু এক মাত্রা, রের এক মাত্রা, ধা এক মাত্রা, রায় এক মাত্রা, সুরের ধারায় জুড়িয়ে দিল প্রাণ। এখানে ওই দাঁড়িয়ের মতোই জুড়িয়েটাকে একসঙ্গে আপনার নিতে হবে, জুড়িয়ে দিল প্রাণ, জুড়িয়ে দিল, জুড়িয়ে দিল প্রাণ। প্রাণটা আপনার একমাত্রাই হচ্ছে, কিন্তু ওটা টুকরো পর্ব, আমাদের 4 4 নয়, দেখুন সব 4 4। আজ সকালে শুনতে পেলাম ডাক, প্রাণের দ্বারে দাঁড়িয়ে শুভ 25শে বৈশাখ, বাণীর সুধায় সুরের ধারায় জড়িয়ে দিল প্রাণ, আজকে সে কোন স্বপ্ন লোকের গান। তাহলে এটা তো একটা ছন্দের জ্ঞান আপনার হলো, কিন্তু কবিতাটা তো যখন পড়বেন তার ভেতরে ভাব থাকবে, শব্দের ব্যঞ্জনা থাকবে, বাক্যের ব্যঞ্জনা থাকবে, সব কিছু মিলিয়ে যখন আবৃত্তিটা হবে তখন তাহলে বেসিক আপনার ছন্দের জ্ঞানটা নিয়ে তারপরে আপনি কবিতাটি আবৃত্তি করবেন। আমি একেবারে সদ্য লেখা কবিতাগুলো এই জন্য নিয়েছি যে বিভিন্ন বইতে বিভিন্ন কবিতা নিয়ে ছন্দের আলোচনা থাকে, সেগুলোতে অনেকে ক্লান্ত হয়ে যায়, ওই ওটা লেখা আছে ওইখানে, ওই কবিতাটা ওইভাবে ভাগ করা আছে, ওইটা তো শুনেছি ইত্যাদি, বা একটা ক্লান্তিকর ব্যাপার হয়ে যায়। তার জন্য আমি সদ্য লেখা কবিতা নিয়েছি যেখানে স্বরবৃত্ত ছন্দটা খুব স্পষ্ট হয়েছে, খুব জ্যান্ত হয়েছে। কান পেতে রই, স্বপন কুমার মজুমদার। আমি পুরো কবিতাটি এবার শুনিয়ে দিচ্ছি, তারপরে আমি সমর মোদকের কবিতায় যাব। কান পেতে রই, স্বপন কুমার মজুমদার। আজ সকালে শুনতে পেলাম ডাক, প্রাণের দ্বারে দাঁড়িয়ে শুভ 25শে বৈশাখ, বাণীর সুধায় সুরের ধারায় জুড়িয়ে দিল প্রাণ, আজকে সে কোন স্বপ্ন লোকের গান। কবি গুরুর উদাত্ত স্বর পাঠালো এই ডাক, মনের সকল মলিনতা দৈন্য দূরে যাক। সত্যি যেন আজকে রবির কর, স্নিগ্ধ কোমল স্পর্শ নিয়ে ঝরল প্রাণের পর, এমনভাবে সে গান কবির উদ্ভাসিত আজ, আহা রবির অঙ্গে যেন চির নবীন সাজ। নিত্যদিনের ক্লান্তি বিষাদ শ্রান্তি করে দূর, প্রাণের বিনায় ধ্বনিত ওই কোন সে মোহন সুর। সৃষ্টিকে তাঁর স্মরণ করে মন বলে তিনি প্রাণের সখা চির আপন জন। সকল ব্যথায় সকল সুখে সর্বকাজে তাই, সকাল সাঁঝে সঙ্গে তাকে পাই। শুভ আবির্ভাবের তিথি পাই নতুনের ডাক, ধ্বনিত দিক দিগন্তে আজ 25শে বৈশাখ। এবার আমি ছন্দের আলোচনা তো হয়ে গেছে, এবার খুব সহজ হবে আমার বলতে। আমার আগের পোস্টটা যারা দেখেছেন সেখানে আমি কবিতাগুলোও দিয়েছি, তার সাথে কবিতার প্রথম অংশের ভাবে মাত্রাগুলো ভাগ করে লিখে দিয়েছি। সুতরাং এইটা যারা শুনবেন তারা আমার আগের পোস্টটাও একটু দেখে নেবেন, সেখানে কবিতাগুলো দেওয়া আছে এবং কবিতার প্রথম অংশে 1 মাত্রা 2 মাত্রা 3 মাত্রা 4 মাত্রা এটা লেখা আছে। এবার দেখুন, সমর মোদক লিখছেন 25শে বৈশাখ। 25 তুমি জলসা ঘরে সুর ঝরানো বিন, 25 তুমি জোড়া সাঁকোয় রবির জন্মদিন। এবারে দিন এবং বিন এরা টুকরো পর্ব, আমার 4 4 4 পর্ব চাই স্বরবৃত্ত ছন্দ চিনতে গেলে, আমি বলেছি 4 4 4 পর্ব, ঠিক আছে। 25 এই শব্দটাতে কটা পর্ব, কটা মাত্রা আছে? আমি বলেছি রুদ্ধদলও 1 মাত্রা, মুক্তদলও 1 মাত্রা, তাহলে যে শব্দটা এটা 1 মাত্রা। 25 তালব্য স দিয়ে শেষ হয়েছে, সুতরাং এটা 1 মাত্রা। 25-এ তাহলে কটা মাত্রা পেলাম? 2টো মাত্রা পেলাম। তুমি কটা মাত্রা পেলাম? 2 মাত্রা পেলাম, তু আর মি। তাহলে 25 তুমি 4 মাত্রা হয়ে গেল। জলসা ঘরে, জল 1 মাত্রা যেহেতু রুদ্ধদল, সা 1 মাত্রা,
ঘ এক মাত্রা, রে এক মাত্রা। 25 তুমি জলসা ঘরে, 1 2 3 4, 1 2 3 4। সুর ঝরানো, সুর এক মাত্রা, ঝরানো, 2 3 4, 4 মাত্রা। বিন, বিনটা টুকরো পর্ব, এক মাত্রা, যেহেতু রুদ্ধদল এখানে এক মাত্রা হয় সেই জন্য এক মাত্রা। তাহলে 25 তুমি জলসা ঘরে, সুর ঝরানো বিন, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 1 হলো। 25 তুমি জোড়া সাঁকোয় রবির জন্মদিন, এখানেও 25 4 মাত্রা, আগেরটাতে হয়েছে 2 মাত্রা, এটাতেও 2 মাত্রা হচ্ছে। 25 তুমি 4 মাত্রা। জোড়া সাঁকোয়, জোড়া 2 মাত্রা হলো, সাঁ 1 মাত্রা হলো, কইতে 1 মাত্রা হয়ে গেল, কারণ ওটা ব্যঞ্জনান্ত রুদ্ধদল, ব্যঞ্জনান্ত শব্দ, সেজন্য রুদ্ধদল 1 মাত্রা। তাহলে জোড়া সাঁকোয় 1 2 3 4। রবির, র 1 মাত্রা, বীর যেহেতু ব্যঞ্জনান্ত রুদ্ধদল, তাহলে বীরটা 1 মাত্রা, রবির 2 মাত্রা হলো। জন্ম, জন 1 মাত্রা, মো 1 মাত্রা। আর দিনটা আমি বলেছি টুকরো পর্ব, ওটা 1 মাত্রা, দিন রুদ্ধদল। তাহলে 25 তুমি 1 2 3 4, জোড়া সাঁকোয় 1 2 3 4, রবির জন্ম 1 2 3 4, দিন 1 মাত্রা। এখানেও 4 4 4 1, ঠিক আছে। 25 তুমি জলসা ঘরে, সুর ছড়ানো বিন, 25 তুমি জোড়া সাঁকোয় রবির জন্মদিন। স্বরবৃত্ত ছন্দের উজ্জ্বল উদাহরণ 25শে বৈশাখ সমন্মোদক। কবিতাটি পড়ি। 25 তুমি জলসা ঘরে, সুর ছড়ানো বিন, 25 তুমি জোড়া সাঁকোয় রবির জন্মদিন। 25 তোমায় বরণ করে বাজিয়ে শতেক শাঁখ, বাংলায় তুমি উৎসব সম 25শে বৈশাখ। 25 তুমি বারবার আসো বাংলার ঘরে ঘরে, বাংলার স্থলে বাংলার জলে বাংলারই অন্তরে। 25 তুমি কবির ধ্যানে মূর্ছায়িত আঁখ, বাংলায় তুমি উৎসব সম 25শে বৈশাখ। সবশেষে আমি আরণ্যক বসুর কবিতাটি পড়ব, ফুলের গন্ধ পাই। আপনারা সকলেই জানেন আরণ্যক বসু এই নামে তিনি কবিতা লেখেন, আর সকলের কাছে তিনি পরিচিত পরিচয় বসু হিসেবে। এবার তাঁর কোন পরিচয়টি বড় সেটা নিয়েও অনেক আলোচনা হয়। তিনি কবিতা লেখেন আরণ্যক বসু এই নামে এবং আবৃত্তি করেন পরিচয় বসু নামে। শিল্পী তালিকায় যদি তাঁর নাম থাকে সেখানে পরিচয় বসুই থাকে। আবার কবি হিসেবে শুধু যদি কোথাও আমন্ত্রণ পান, এই কবিপক্ষে তিনি প্রচুর অনুষ্ঠান করছেন, আপনারা ফেসবুকেও দেখতে পাবেন। তার বহু কবিতা আমি পড়েছি। তার একটি কাব্যগ্রন্থ আমাকে দিয়েছিলেন, মন খারাপের ছেঁড়া পাতারা। আহা, অপূর্ব সব কবিতা। তো কবিপক্ষে তিনি এই কবিতাটি লিখেছেন, ফুলের গন্ধ পাই। আর একটা কথা বলিনি, এরা তিনজনই আমার বন্ধু, সেজন্য এদের কবিতায় অস্ত্রোপচার করার অধিকার আমার আছে। সেই জন্য এইসব মাত্রা লেখা, ভাগ করা এগুলো করেছি। যেমন তার কবিতাটা শুরু হচ্ছে এইভাবে: দেদোল বাতাস বৈশাখী ভোর, তুলি আঁকছে ছবি, সেই তো আমার সারা আকাশ ভালোবাসার কবি। দেখুন, দে 1 মাত্রা, দোলটা কি হবে? দোলটাও 1 মাত্রা, কারণ ল দিয়ে শেষ হয়েছে, ব্যঞ্জনান্ত শব্দ, রুদ্ধদল, স্বরবৃত্ত ছন্দে রুদ্ধদলও 1 মাত্রা, তাহলে দোল 1 মাত্রা। বাতাস, বা 1 মাত্রা, তাসটা কি হবে? 1 মাত্রা হবে, কারণ তাস দন্তস্ব দিয়ে শেষ, ব্যঞ্জনান্ত, সুতরাং রুদ্ধদল, সুতরাং 1 মাত্রা। তাহলে দেদোল বাতাস, দে 1 মাত্রা, দোল 1 মাত্রা, বা 1 মাত্রা, তাস 1 মাত্রা, 4 মাত্রা হলো। 4 মাত্রার একটি পর্ব হলো দেদোল বাতাস। বৈশাখী ভোর, বই 1 মাত্রা, সা 1 মাত্রা, খি 1 মাত্রা, ভোর 1 মাত্রা। ভোর র দিয়ে শেষ হয়েছে, ব্যঞ্জনান্ত শব্দ, রুদ্ধদল, স্বরবৃত্ত ছন্দের রুদ্ধদল 1 মাত্রা, সুতরাং ভোর 1 মাত্রা। সুতরাং কি হলো? বই 1, সা 1, খি 1, ভোর 1। তাহলে দেদোল বাতাস 1 2 3 4, বৈশাখী ভোর 1 2 3 4। তুলি আঁকছে, তুলি 2 মাত্রা হলো, আঁক, আঁকটা 1 মাত্রা হবে, আঁক ক দিয়ে শেষ হচ্ছে, রুদ্ধদল 1 মাত্রা, আঁকছে 1 মাত্রা, তাহলে 1 2 3 4, তুলি আঁকছে 4 মাত্রা। ছবিটা যেহেতু এখানে ছ আর বি 2 মাত্রা, কিন্তু এটা টুকরো পর্ব। তাহলে দেদোল বাতাস বৈশাখী ভোর, তুলি আঁকছে ছবি, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 হলো 4 4 4, 2 পত্র। সুতরাং অবশ্যই এটা স্বরবৃত্ত ছন্দ।
সেই তো আমার সারা আকাশ ভালোবাসার কবি, কবিটা এখানে টুকরো পর্ব। সেই তো আমার, দেখুন সেই, এইখানে সেই শব্দটা যদিও ইকারান্ত রস্বই দিয়ে শেষ হয়েছে, কিন্তু এর উচ্চারণটা রুদ্ধদলের মতো, সেই জন্য সেইটা এখানে একমাত্র হবে, সেইটাকে আপনি টানতে পারছেন না। কিছু বিশেষ করে এই রস্বইকার বা দীর্ঘইকার যদি শেষে থাকে, সেটা অনেকটা ব্যঞ্জনান্ত শব্দের মতো আচরণ করে, সেজন্য সেই এখানে একমাত্রা ধরতে হবে। তো একমাত্রা, আ একমাত্রা, মার একমাত্রা, মার র দিয়ে শেষ হচ্ছে, রুদ্ধদল একমাত্রা বলেছি। সেই তো আমার, সেই তো আমার, অর্থাৎ আপনার সময়গানটা যে সেই তো আমার, সেইতে যে শব্দ, তোতে সেইতে যে সময়, তোতে সেই সময়, আতে সেই সময়, মারে সেই সময়, তবে আপনার সময়গানটা ঠিক হবে, মাত্রাগানটা ঠিক হবে, কবিতা আবৃত্তিটা সঠিক হবে। সেই তো আমার সারা, এক এক দুই মাত্রা হলো, আ একমাত্রা, কাশ তালব্য স দিয়ে শেষ হয়েছে, সুতরাং সেটা একমাত্রা, রুদ্ধদল। সারা আকাশ, সারা আ একমাত্রা করে, কাশ একমাত্রা। তাহলে সেই তো আমার, এক দুই তিন চার, সারা আকাশ, সারা আকাশ, এক দুই তিন চার, ভালোবাসার, ভালো বা, এক এক করে হয়ে গেল। সারটা আবার একমাত্রা হবে, সার যেহেতু রুদ্ধদল, র দিয়ে শেষ হয়েছে, তাহলে ভালোবাসার, এক দুই তিন চার, কবি, কবিটা দুমাত্রা কিন্তু টুকরো পর্ব। তাহলে কি দাঁড়ালো? সেই তো আমার, এক দুই তিন চার, সারা আকাশ, এক দুই তিন চার, ভালোবাসার, এক দুই তিন চার, কবি, এক দুই চার 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 দুই, স্বরবৃত্ত ছন্দ। এবার কবিতাটা পড়ি। ফুলের গন্ধ পাই, কবি আরণ্যক বসু। দেদল বাতাস বৈশাখী ভোর, তুলি আঁকছে ছবি, সেই তো আমার সারা আকাশ ভালোবাসার কবি। মা ধরেছে গুনগুনিয়ে তোমার খোলা হাওয়া,